এবার আমি ওডেস্কে আরেকটি গুরুত্বপূর্ণ ডাটা এন্ট্রি জব প্র্যাকটিক্যালি আপনাদের করে দেখাবো। এই ধরনের কাজ ওডেস্কের ডাটা এন্ট্রি ওডেস্ক বা ফ্রিল্যান্সারে প্রায় দেখা যায়, যে ডিরেক্টরিতে সাবমিশন করা। লক্ষ্য করুন এখানে লোকাল ডিরেক্টরি সাইটস ক্রিয়েট লিস্ট অফ মাই বিজনেস। তো জব ডেসক্রিপশনে দেখা যাচ্ছে নিড টু ক্রিয়েট লিস্ট ফর মাই বিজনেস ইন লোকাল ডিরেক্টরি সাইট, অল ডিটেলস অ্যান্ড ইনস্ট্রাকশন উইল প্রোভাইড ডিরেক্টরি সাইট অ্যান্ড ইনস্ট্রাকশন। তো এখানে মেইনলি ডিটেলস কিছু লেখে নাই, শুধু ডিরেক্টরিতে সাবমিট করতে হবে এবং সেটি লোকাল ডিরেক্টরি, অর্থাৎ সে যে কান্ট্রি, সে যদি ইউএসের হয় তাহলে ইউএস ডিরেক্টরি, ইউকের হলে ইউকের ডিরেক্টরি, লোকাল ডিরেক্টরিতে সাবমিশন করতে হবে এবং সেই ডিরেক্টরি লিস্ট সে দিয়ে দিবে, সেই সমস্ত ডিরেক্টরি সাইট সে দিয়ে দিবে। বাট আমি আপনাদেরকে এখানে এই প্রজেক্টটাতে দেখাচ্ছি যে নর্মালি ডিরেক্টরিতে কীভাবে সাবমিশন করতে হয়, সেই প্রক্রিয়াটা যদি আপনি প্র্যাকটিক্যালি পারেন তাহলে আপনাকে বায়ার যে ধরনের ডিরেক্টরি দেখ না কেন সেখানে আপনি সিম্পলি তার সাইটকে সাবমিট করতে পারবেন। তা আসুন আমরা এখানে ডিরেক্টরি খোঁজার জন্য আমরা গুগলকেই বেছে নিতে পারি। ধরুন আমি ইউএসের আমরা কিছু ডিরেক্টরি লিস্ট পেতে চাই, তাহলে ডিরেক্টরি সাইট অফ ইউএস এটি দিয়ে সার্চ দিলাম। তো এখানে সার্চ দেওয়ার পরে দেখুন বেশ কিছু ডিরেক্টরি লিস্ট এখানে এসছে। তো ধরে নিই আমরা ইউএসএ ওয়েবসাইট সাবমিশন মার্কেটিং ডিরেক্টরি, আমরা এই সাইটটিতে একটু ওপেন করি। তো সাইটটিতে ওপেন করার পরে আমরা এখানে সাইটটি দেখতে পাচ্ছি এবং এটি একটি ডিরেক্টরি সাইট এবং এই সাইটে এখানে সাবমিট লিঙ্ক, সাবমিট আর্টিকেল, বিভিন্ন ধরনের ইনফরমেশন লিঙ্ক দেখা যাচ্ছে। তো প্রথমেই আমাদের এই ডিরেক্টরিতে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশনের যে নর্মাল প্রক্রিয়া সেভাবে আমরা রেজিস্ট্রেশন করে নিব। ম্যাক্সিমাম প্রায় সব ডিরেক্টরি দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় ওয়েবসাইটকে সাবমিশন করার জন্য। তো ধরে নিলাম আমি রেজিস্ট্রেশন করেছি। আমি রেজিস্ট্রেশন করার পরে এখন আমি লিঙ্ক দিব। এখানে আমরা যে কোনো ক্যাটাগরি বেছে নিতে পারি, যে কোনো ক্যাটাগরি। ধরে নিই আমার বিজনেস হচ্ছে কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট, তাহলে আমি কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট এটিতেই ক্লিক করছি, এই লিঙ্কটিতে। দেন আমি এখানে কম্পিউটার ইন্টারনেটের কোন ক্যাটাগরিতে দিব সেটি আমাকে এখানে বাছাই করতে হবে। ধরে নিই আমার মাল্টিমিডিয়া, আমি মাল্টিমিডিয়া সেগমেন্টেই ঢুকলাম। এবং এই অবস্থায় আমি সাবমিট লিঙ্ক বাটনেতে ক্লিক করলাম আমার ওয়েবসাইটের লিঙ্কটিকে সাবমিট করার জন্য। এখানে লক্ষ্য করুন যে এখানে বেশ কিছু অপশন আছে। একটি ফিচার লিঙ্ক, এটি মূলত পেইড লিঙ্ক, মানে পেমেন্ট করে করতে হয়। এখানে আরেকটা হচ্ছে রেগুলার, এটি ফ্রি, এটি তারা রিভিউ করবে এবং এই লিঙ্কটিতে প্রায় 4-6 ঘন্টা সময় নিবে, 4 থেকে 6 উইক সময় নিবে, এর মধ্যে তারা এটি অ্যাপ্রুভ করবে আশা করা যায়। আরেকটি হচ্ছে ফ্রি রেগুলার লিঙ্ক উইথ রেসিপ্রোকাল, এবং 2-3 দিনের মধ্যে তারা এটি রিভিউ করে ফাইনালি জানাবে। এবং রেসিপ্রোকাল লিঙ্ক অনেক সময় অনেকে লাইক করে, আবার অনেকে করে না। আমি এটি দিয়েই দেখাচ্ছি, যদিও এটি আর এটি প্রায় একই। তো আমি রেসিপ্রোকাল লিঙ্ক দিয়ে একটু দেখাচ্ছি, যেহেতু রেসিপ্রোকাল লিঙ্কটি কি এই বিষয়টি বোঝা দরকার। তো আমরা টাইটেল দিলাম, ধরে নিই আমি আলহেরা মাল্টিমিডিয়ার নামই দিচ্ছি। তো টাইটেল দিচ্ছে যে ভিডিও লার্নিং ইন বাংলা। ইউআরএল দিচ্ছি আমি alharabd.com। ওকে, আমি ডেসক্রিপশন, আমি আমার সাইটের ডেসক্রিপশনটি দিয়ে দিলাম, দ্য লার্জেস্ট ভিডিও টিউটোরিয়াল সাইট অ্যাবাউট এসইও, ওয়েব ডিজাইন, মানি মেকিং ইটস। আপনি আপনার নির্দিষ্ট সাইটের যে ক্যাটাগরি সেখানে শর্ট ডেসক্রিপশন এখানে দিয়ে দিবেন। মেটা কিওয়ার্ডে আমি আমার মেইন কিওয়ার্ডগুলো দিয়ে দিব। যেমন এটি আমার ভিডিও টিউটোরিয়াল, কমা দিয়ে দিতে হবে, কমা দিয়ে এসইও এটি দিতে পারি। অর্থাৎ আমার ওয়েবসাইট বা আমার প্রতিষ্ঠানে মেইন কর্মকাণ্ডগুলো কী কী, এটা 3টি কি 4টি, আমি 4টির মধ্যে আমি এটা দিয়ে দিব। মেটা ডেসক্রিপশনও এই সেম জিনিসই থাকবে, ডেসক্রিপশনে যা থাকবে। ইওর নেম, আমি আমার নাম দিচ্ছি ফরিদ আহমেদ, আমি alherabd@gmail.com এটি দিচ্ছে। ক্যাটাগরি মাল্টিমিডিয়া যেহেতু আমি আগেই সিলেক্ট করেছিলাম, সেক্ষেত্রে এটি অটো সিলেক্ট হয়ে রয়েছে। কম্পিউটারের
সেগমেন্টটা আগে সিলেক্ট না করলে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারতাম। রেসিপ্রোকাল অর্থাৎ আমি এখানে মূলত রেসিপ্রোকাল বলতে বোঝাচ্ছে যে বিনিময়, অর্থাৎ আমি যদি এই যে সাইটে যে ডিরেক্টরিটি রয়েছে এই ডিরেক্টরিটি যদি আমার সাইটে, এই ডিরেক্টরির একটা লিঙ্ক যদি আমার ওয়েবসাইটে দেই, তাহলে এটি হচ্ছে রেসিপ্রোকাল। তাহলে সে খুব দ্রুত এটি অ্যাপ্রুভ করবে, এই তাদের ডিরেক্টরিতে আমার সাইটকে লিস্টিং করার জন্য দ্রুত তারা অ্যাপ্রুভ করবে এবং পসিবিলিটিস রয়েছে এটি অ্যাপ্রুভ হওয়ার। এটি হলো রেসিপ্রোকাল, অর্থাৎ একটি বিনিময়। তো এবং আপনারা এখানে লক্ষ্য করুন যে রেসিপ্রোকাল লিঙ্কে সে বলতেছে যে টু ভ্যালিডেট দ্য রেসিপ্রোকাল লিঙ্ক প্লিজ ইনক্লুড দ্য ফলোইং HTML কোড in the page at the URL specified above before submitting the form। তাহলে এটি এই কোডটুকু আমি যদি এক্সচেঞ্জ করতে চাই, বিনিময় করতে চাই, তাহলে যেই সাইটে আমি দিব সেই সাইটে এই ডিরেক্টরি সাইটের লিঙ্কটি দিতে হবে। তো আমি অলরেডি দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন আমি আমার একটি সাইট freephd-graphics.net, এখানে দেখুন কম্পিউটার ডিরেক্টরি, এখানে ইউআরএল ধরলে কিন্তু মূলত আমরা যদি স্ট্যাটাস বারে লক্ষ্য করি সেই সাইটের লিঙ্ক, অর্থাৎ সেই ডিরেক্টরি লিস্টটি দেখা যাচ্ছে। এটা আমি ওয়ার্ডপ্রেস সাইটে দিয়েছি, আপনারাও পারবেন যারা ওয়ার্ডপ্রেস জানেন বা জুমলা জানেন সাইটের ভিতরে কিভাবে দিতে হয়, বা নর্মাল HTML সাইটেও যারা HTML জানেন তারাও দিতে পারবেন। মূল কথা রেসিপ্রোকালের এই লিঙ্কটি দিলাম এবং এই লিঙ্কটি আমি এখানে কপি করে সাইটের ইউআরএলটি কপি করে আমি এই জায়গার মধ্যে এই রেসিপ্রোকাল লিঙ্কের এটি দিয়ে দিলাম। অর্থাৎ এই লিঙ্কটি দেখেই সে বুঝতে পারবে যে আমি তার লিঙ্কটি দিয়েছি কিনা। আমি যদিও সাবমিট করেছি আলহেরা বিডির জন্য, কিন্তু আমি আসলে আপনাদের দেখানোর জন্য এখানে এটি দিলাম। এটি মূলত এই সাইট হবে কিন্তু মেইনলি ফ্রি পিএইচডি সাইটেরই হবে। যাই হোক, এখন এন্টার দ্য কোড, আমি এই কোডটি দিয়ে দিব এখন পিডি, অথবা একটা কাজ করতে পারি, আমি আমার এই পিএইচডি সাইটের জন্যই দিতে পারি। ভিডিও আমি এখানে টাইটেল ফ্রি পিএইচডি গ্রাফিক্স এটি দিচ্ছি। ইউআরএলটি হচ্ছে www.freephd-graphics.net। এখানেও একইভাবে আমার ডেসক্রিপশনের গুলোও দিতে হবে। এখানে আমরা তো আমি এখানে চেঞ্জ আনলাম, আমার যেহেতু এই সাইটের যে ক্যাটাগরি ফ্রি এক্সেলেন্ট পিএইচডি গ্রাফিক্স ডাউনলোড লাইক ব্যানার, বাটন, মেনু, এডস, এবং এটি আমরা ঠিক একইভাবে মেটা ডেসক্রিপশনও এই জিনিসটিই থাকবে এবং এখানেও কিছু চেঞ্জ আসবে। অর্থাৎ এখানে পিএইচডি গ্রাফিক্স এটিকে দিয়ে দিব, এগুলো বাদ যাবে, কমা দিয়ে এখানে ব্যানার, বাটন এগুলো আমরা দিয়ে দিতে পারি। মেইন আমার যে বিষয়গুলো আছে বাকিগুলো সব ঠিক থাকবে। দেন আমি এন্টার কোড আমি এটা দিয়ে দিব PDXZW, ক্যাপচাটি দিব, না এগ্রি দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করব। অলরেডি কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে সরি ইনভ্যালিডিটি হয়নি, ইনভ্যালিড কোড শো করছে, অর্থাৎ আবার দিতে হবে। কোডটি ঠিক হয়নি, আমি আবার দিচ্ছি GDQ কন্টিনিউ। Unauthorized, sorry, you are not allowed to access this page, invalid or expired submit session, please reload submit। আচ্ছা, এখানে আবারও সাবমিট করতে হবে, দেখি আমি কি দাঁড়াচ্ছে। হ্যাঁ, এবার অলরেডি সাবমিট হয়েছে, আমরা অলরেডি মেসেজ পেয়েছি ইমেইলে। দেখুন এখানে ডিয়ার ফরিদাম, থ্যাংক ইউ ফর ইউর রিকোয়েস্ট টু ইনক্লুড ডিরেক্টরি। The link you request to free PHP is currently under review and in pending status. All links will be manually reviewed before acceptance.
তো এনিওয়ে এখানে আমরা জাস্ট এটি তারা রিভিউ করবে, দু একদিনের মধ্যে রিভিউ করে ফাইনালি যদি অ্যাপ্রুভ করে তাহলে এই ডিরেক্টরিতে আমার এই পিএইচডি গ্রাফিক্সের এই সাইটটি সাবমিট হবে। তো এই হচ্ছে ডিরেক্টরিতে সাবমিশন করার প্রসেস। প্রায় সব ডিরেক্টরিতেই সেম প্রসেস, অর্থাৎ আমরা তিনটি অপশন পাবো, একটি পেইড, আর একটা রেগুলার, আর একটা রেসিপ্রোকাল। আর রেসিপ্রোকাল লিঙ্কে হচ্ছে আমাকে মনে রাখতে হবে আমার বিনিময় আমার এই ওয়েবসাইটের একটি লিঙ্ক, আমার যে কোনো একটি ওয়েবসাইটে একটি লিঙ্ক দিতে হবে, বিনিময়ে সে এটি দ্রুত অ্যাপ্রুভ করবে। আর আরেকটি হলো এই রেগুলার লিঙ্ক যেটি, সেটি একটু সময় নেবে, 4-6 সপ্তাহ, অ্যাপ্রুভ নাও হতে পারে, তবে হতেও পারে। তো এই হচ্ছে বিষয়। এই কারণে এই ধরনের কাজ, আমি একটু ফিরে আসছি ওডেস্কে, অর্থাৎ এখানে সে ডিরেক্টরি দিবে এবং সেই ডিরেক্টরিতে এইভাবে সাবমিশন করতে হবে। আশা করি এই ধরনের জব যদি আপনি পেয়ে যান ডিরেক্টরি সাবমিশনের কাজ, তাহলে ইনশাল্লাহ অনায়াসে আপনি করতে পারবেন। ধন্যবাদ।